সো এরকম পরিস্থিতিতে আসলে আপনারা এইখান থেকে কখনোই আপের দিকে এন্ট্রিটা নেবেন না, তাহলে আপনার ট্রেডটা লস হতে পারে। এইখান থেকে 95% শিওর একটা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারেন। এই ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে এফএফএলসি সম্পর্কে আপনার বিন্দুমাত্র কোনো কোশ্চেন থাকবে না। এত সুন্দরভাবে বুঝিয়ে দিব যে এই ক্লাসটার শেষে আপনার কাছে এফএফএলসি প্যাটার্নটাকে মনে হবে এটা তো একটা বাচ্চাদের কাজ। ফার্স্ট আমাদেরকে জানতে হবে হইতেছে এফএফএলসি কি। এফএফএলসি মানে হইতেছে এফএফএলসি মানে হইতেছে এফ মানে হইতেছে ফুল, এফ ফিল, ফুলফিল লাস্ট ক্যান্ডেল মানে ফুলফিল দা লাস্ট ক্যান্ডেল। দেখেন মার্কেটটা যদি এইখান থেকে এরকম ভাবে ডাউন ট্রেন্ড চলে বা এইখান থেকে এরকম ভাবে আপ ট্রেন্ড চলে, যে কোনো ট্রেন্ডে চলতে পারে, বা মার্কেটটা ধরেন ডাউন ট্রেন্ডে নামতেছে তার মাঝখানেও এরকম এফএফএলসি প্যাটার্নটা হতে পারে। এখন আপনারা এফএফএলসি প্যাটার্নটা বুঝবেন কিভাবে, দেখেন এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট করবে। ধরেন মার্কেটটা ডাউনে নামতেছে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেলটা দিবে, এই রেড ক্যান্ডেলের বডি দিয়ে এই গ্রিন ক্যান্ডেলের বডিটাকে ব্রেক করবে না। আরেকবার কি হবে, এইখান থেকে আরেকটা ক্যান্ডেল ওপেন হবে, ওপেন হয়ে কি হবে, ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেলটা আসছিল ওইটার বডি ব্রেক কইরা এইটার বডি বাইরে যাবে না, শেডও যাইতে পারে বাট বডি দিয়া ব্রেক করবে না। তারপরে ধরেন আরেকটা রেড ক্যান্ডেল হতে পারে, বাট পরবর্তীতে দেখেন 3-4টা এরকম রেড গ্রিন হইলে আপনারা বুঝা যাবেন যে এইখান থেকে এফএফএলসি প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। তারপরে দেখেন আপনারা এইখান থেকে 95% শিওর একটা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারেন এফএফএলসি প্যাটার্নটা ফলো করে। কারণ কি দেখেন এইখান থেকে দেখেন একটা রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেল হয়ে পরবর্তীতে যখন গ্রিন ক্যান্ডেলটা হয়ে এইখানে গেছে, হ্যাঁ, তারপরে দেখেন আবার একটা রেড ক্যান্ডেল এইখানে ডাউনে নামছে, নামার পরে দেখেন এইখান থেকে আবার বায়ার্স প্রেসার দিছে, মার্কেটটা আপের দিকে গেছে। এইখানে যায় কিন্তু এই যে দেখেন এই বক্সের মতো একটা বক্সের মতো ক্রিয়েট করবে, এটা ব্রেক করে কিন্তু মার্কেটটা একটা বিগ সাইজের ক্যান্ডেল দিয়ে আপের দিকে চলে যায় নাই, মানে একটা সিমিলার টাইপের। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের বডি থাকবে হচ্ছে সিমিলার টাইপের। পরবর্তীতে দেখেন এইখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়ে এইখানে, মানে এইখানে বায়ার্স এবং সেলার্সের প্রচুর মারামারি হইতেছে যে কে জিতবে এমন একটা অবস্থা। বায়ার্সে বলতেছে আমি যাব, তারপরে আবার সেলার্সে উপর থেকে চাপ দিয়ে বলতেছে না আমি নিচে যাব, আবার বায়ার্স নিচ থেকে চাপ দিয়ে বলতেছে না আমি উপরে যাব, এরকম একটা অবস্থা হবে এইখানে। পরবর্তীতে দেখেন এইখান থেকে আপনি যখন নাকি এইখান থেকে এই যে দেখেন এইখানে গেছে, যেহেতু নাকি এই যে বারবার এইখান থেকে সেলার্সে প্রেসার দিছে, সো আপনি এইখান থেকে ডাউনের দিকে একটা এন্ট্রি নিতে পারেন। বা যদি এই যে এইখানে রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে আপনি এইখান থেকে আপের জন্য একটা এন্ট্রি নিতে পারেন। এখন বিষয়টা হইতেছে কখন আপনারা এই ট্রেডটা নিবেন না। বাইনারি ট্রেডিং যারা করেন বেশিরভাগ সময় আপনারা কিন্তু 1 মিনিটে ট্রেড করেন। ধরেন এইখান থেকে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, সো দেখেন 5 মিনিটের চার্টে আপনি যদি যান, যখন নাকি এখান থেকে মার্কেটটা ডাউনে নামছে, নামার পরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিছে 5 মিনিটের, ধরেন এখানে একটা 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল কিন্তু 5টা 1 মিনিটের ক্যান্ডেল যুক্ত হইয়া একটা 5 মিনিটের ক্যান্ডেল হয়, এটা তো একেবারে বেসিক, এটা সবাই জানেন। ধরেন এরকম একটা ডাউন ট্রেন্ড মার্কেটে ধরেন এইখান থেকে একটা 5 মিনিটের ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হইয়া প্রথমে গেছে হইতেছে আপের দিকে। একটা বিষয় মাথা রাখবেন, এটা কিন্তু ডাউন ট্রেন্ডের কথা বলতেছে, আপ ট্রেন্ডে এটার উল্টাটা হবে। ডাউন ট্রেন্ডে ধরেন এরকম ভাবে আপের দিকে গেছে, আপের দিকে যাওয়ার পরে সেকেন্ড মিনিটে কি হয়েছে, প্রথম মিনিটে এমন হওয়ার পরে কিন্তু মার্কেটে এরকম একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবেন। সেকেন্ড মিনিটে আবার মার্কেটটা এরকম ভাবে ডাউনের দিকে নামলো, প্রেসার দিল, প্রেসার দেওয়ার পরে আপনার কাছে 5 মিনিটের টাইম ফ্রেমে যাইলে ক্যান্ডেলটা কিরকম দেখা যাবে আপনার কাছে, এরকম দেখা যাবে। কিন্তু দেখেন এরকম দেখা যাবে, যেহেতু এই পর্যন্ত উঠছিল এইটুকু থাকবে হইতেছে শেডো। সো আবার 3 নাম্বার মিনিটে দেখেন, 3 নাম্বার মিনিটে আবার যখন এইখান থেকে আপের দিকে গেছে, হ্যাঁ, পরে আমাদের ক্যান্ডেলটা কিরকম দেখা যাবে, 5 মিনিটের ক্যান্ডেলটা তখন দেখা যাবে হইতেছে এই যে এরকম একটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, ধরেন 4 নাম্বার মিনিটে, এটা তো গেলে হইতেছে 3 নাম্বার, ধরেন 4 নাম্বার মিনিটে এগেইন আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে এইখান থেকে। এখন আপনারা কি জানেন এফএফএলসি মানে কি, এইখানে একটা গ্রিন হয়েছে, পরে রেড, পরে আবার গ্রিন, আবার রেড। 4 নাম্বার মিনিটে আমাদের ক্যান্ডেলটা কিন্তু দেখা যাবে হইতেছে এই যে এরকম, এখান থেকে আবার ওই যে 2 নাম্বার মিনিটে আমাদের ক্যান্ডেলটা যেরকম দেখা যাইতেছিল সেম দেখা যাবে হইতেছে 4 নাম্বার মিনিটে। এখন আপনারা ভাবতে পারেন যেহেতু নাকি এফএফএলসি প্যাটার্ন, মানে এখন আপনারা মনে করবেন এইখান থেকে আপের দিকে যাবে, কিন্তু বাট না, যেহেতু নাকি এইখানে ডাউন ট্রেন্ড চলতেছে, তো
এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেলটা কিন্তু এরকম হয়ে যেতে পারে, এরকম একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে 5 মিনিটের ক্যান্ডেলে, যখন নাকি এইখান থেকে ডাউন ট্রেন্ড চলবে। সো এরকম পরিস্থিতিতে আসলে আপনারা এইখান থেকে কখনোই আপের দিকে এন্ট্রিটা নেবেন না, তাহলে আপনার ট্রেডটা লস হতে পারে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আশা করি এরকম ভাবে আপনাদেরকে এফএফএলসি কেউ কখনো বুঝাই নাই। তারপরেও যদি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জাস্ট খালি টেলিগ্রামে যায় খালি সার্চ দিবেন এজ এ ট্রেডিং ওয়ার্ল্ড। দেখেন আর এর পরে কিন্তু এইখানে কিন্তু না, আমার নামে অনেকগুলা ফেক চ্যানেল খোলা হয়েছে, প্লাস আমার টিকটক অ্যাকাউন্টের নামেও ফেক টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে, এগুলা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আর যাদের নাকি মানি ম্যানেজমেন্ট ওয়ার্ল্ডের যে বেস্ট মানি ম্যানেজমেন্ট শিটটা আছে ওইটা যাদের লাগবে তারা এখনই আমাকে টেলিগ্রামে বা হইতেছে টিকটকের ইনবক্সে মেসেজ দেন, আমি আপনাদেরকে ওই মানি ম্যানেজমেন্ট শিটটা দিয়ে দিব। আর যাদের নাকি $100 যে ফ্রি $100 যে চ্যালেঞ্জটা আছে এটার মধ্যেও যারা অংশগ্রহণ করতে চাইতেছেন ওই ক্ষেত্রে আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাকে সাথে সাথে ওই চ্যালেঞ্জে অংশ নিলে আপনি $100 নিয়ে নিতে পারেন আমার থেকে, নিয়ে আপনি ট্রেড করতে পারেন। জাস্ট আপনার প্রফিটের কিছু পার্সেন্টেজ আমি নিব। আশা করি আপনারা এফএফএলসি প্যাটার্নটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র আপনি যদি এই এফএফএলসি প্যাটার্নটা অ্যাপ্লাই করে যদি ট্রেড করেন তাহলেও মার্কেট থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন, যা নাকি একেবারে বলার বাইরে যদি আমার মানি ম্যানেজমেন্ট শিটটা ফলো করে ট্রেড করেন।